আমাদের সিনে আড্ডার পক্ষ থেকে অনেক অনেক স্বাগত যারা দেখছেন আজকে, এবং আমি ভীষণ এক্সাইটেড কারণ আমার পাশে যিনি বসে আছেন তার আর আলাদা করে পরিচয় দেওয়ার কিচ্ছু নেই। আমাদের সকলের প্রিয়, ভীষণ কাছের, এবং বাঙালি হিসেবে আমরা যার জন্য গর্বিত সেই অমিত কুমার। তার আপনাকে অনেক অনেক স্বাগত। আর আজকে ফ্লিক্সবাগ মিউজিকের জন্য আপনি একটা দারুণ গান গাইলেন যার ট্যাগলাইন বন্ধুত্ব বা বন্ধু। আজকের দিনে তো বন্ধু শব্দটা ভীষণ ইনভাইটেড কমার মধ্যে চলে গেছে, কারণ আমরা যাদের বন্ধু হবে অনেক সময়। তো এই গানটা গিয়ে কেমন লাগলো? শ্রেয়াজ মিত্রের কথা এবং রকেট মন্ডলের সুরে। খুব সুন্দর লেগেছে। অনেকদিন পরে একটা মানে কবিতার মতো জিনিস ফিরে এলো, এন্ড ভেরি ইমোশনাল সং। একদম। সুর বোধহয় আগে সুর করা হয়েছে, পরে লিখেছে শ্রেয়াজ, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট। সুরের ওপরে লেখা ভীষণ ডিফিকাল্ট, আর খুব ইমোশনাল সং। আমার খুব ভালো লেগেছে, নট বিকজ আই হ্যাভ সাং ইট। খুব মেলোডি রয়েছে, আর একটা পুরোনো টাচ রয়েছে একটা, আর এই বিটটাও খুব বিউটিফুল বিট করেছে। নাকি 6/8 বলেন কি, ডা 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 ডা, খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর, বিউটিফুল। আমি গিয়ে খুব আনন্দ পেলাম। এইটা মানে একটা শিল্পী হিসেবে যে প্রাপ্তিটা, বেশ শান্তিটা। এরকম ধরনের গান খুব কম হয়। একদম একদম। তো অ্যাকচুয়ালি আমাদের যে ফ্লিক্সবাগ মিউজিক, এই মানে কি বলবো, এটা ওই if you compare with western the thought, মানে বব ডিলান টাইপের, যেরকম এরকম ডিসক্রাইব করে যাচ্ছে, এরকম ওই টাইপের বাংলাতে এটা হলো। মানে যদি এক কথায় বলা যায় তাহলে আপনি এই গানটা গেয়ে শান্তি পেয়েছেন, আনন্দ পেয়েছেন, মজা পেয়েছেন, যেটাকে বলে। তো এটা একজন শিল্পী হিসেবে অনেক বড় পাওয়া, যে ভালো লেগেছে আমার কাজটা করতে। সেইটা আপনার কাছে বন্ধুত্ব এই জিনিসটার মানে কি, মানে হিন্দিতে কি বলে, মায়না কিরকম, কি মানে ফ্রেন্ডশিপ? ইয়েস, ফ্রেন্ডস, ইয়েস। অ্যাকচুয়ালি একটা টাইমে প্রচুর বন্ধু আমার রয়েছে, বন্ধু, বাট উই হ্যাভ অল নাও স্ক্যাটার। সবাই নিজের জগতে রয়েছে এখন আর বেশি দেখা হয় না, আর দেখা করতে ইচ্ছে করে না এখন। এরকম একটা বয়সে এসে গেছে এখন, মানে ইটস লাইক দ্যাট। উই রেসপেক্ট ইচ আদার সবাই সঙ্গে, তবে ওই ব্যাপারটা নেই এখন আর, যে আগে ছিল, যেটা কলকাতায় ছিল। একসাথে রকে এসে বসলাম, ওটা চলে গেছে এখন, ইটস গন। এখন ওই ভেবেই আর কি আই গো ব্যাক এন্ড আই থিঙ্ক অ্যাবাউট দ্য পাস্ট। বেশি পেছনে যাওয়া উচিত না, আগে বড় বাস, লাইক দ্যাট। এত সিনেমায় গান গেয়েছেন, এত মানে সুপারহিট গান, আর তার সঙ্গে আবার এই নন ফিল্মি, তো এরকম একটা বাংলা গানে আবারও আপনাকে আমরা ফিরে পাচ্ছি নতুন করে। তো এইটা আমরা তো খুব এক্সাইটেড। আপনার কেমন এক্সাইটমেন্ট হচ্ছে, কেমন লাগছে? আমার ভালো লাগছে, আমার খুব ভালোই লাগছে। বাংলা গান, এই ধরনের গান আসা উচিত। এই ধরনের গান মাঝখানে অনেক নাম করা আর্টিস্ট এই ধরনের গান করেছে। এটা একটা টাইম ছিল না যখন কি বলে এই আশার গান, এরকম অনেক অ্যালবাম, পলিটিক্যাল সং হয়েছে, এইসব একটা টাইম ছিল কলকাতায়। আমিও করেছি, কলকাতার গান ছিল, আমি করেছিলাম। এটা আমার ঠিক ওই গন্ধটা পেয়েছি আমি। ওই নস্টালজিয়াটা কাজ করেছে। 1989-90s এ করেছিলাম তখন, 91-92 কলকাতার গান। তো I got that smell from this particular song. আরেকটা প্রশ্ন আছে, আমাদের দর্শকদেরও হয়তো ওই প্রশ্নটা থাকতে পারে, অমিত কুমার এত ইয়াং কি করে? রাজটা কি? না, ওটা বোধহয় I think let it be a secret. আমি এক্সারসাইজ করি, I'm not মানে রেগুলার এক্সারসাইজ করি, আমি সপ্তাহে 3 দিন এক্সারসাইজ করি, 3 দিন যোগাও করি। একটু খাওয়া দাওয়া নিয়ে একটু হেলথ কনসিয়াস একটু। তবে হ্যাঁ, একটা মানে 15 দিন করি, তারপরে 1 দিন 2 দিন একটু, সেটা তো হিউম্যান সাইকোলজি, ওটা তো হয়। বাট যেটা আগে করতাম ওটা এখন আর হয় না। তাও মানে আপনার কোনো সেইভাবে পরিবর্তন ঘটেনি? আমরা একটা লং রান ধরে, one has to be fit to compose. That's true. আমি কম্পোজ করি, that's my only pastime, হারমোনিয়াম নিয়ে কম্পোজ করা।
শেষ করব একটা কথাই শুধু, দর্শকদের উদ্দেশ্যে বলুন, এই যে বন্ধু, এই অ্যালবামটি শ্রীরাজ মিত্রের কথা এবং রকেট মন্ডলের সুরে এবং আপনার কণ্ঠে, মানে কি বলবো, এভারগ্রিন ভয়েস আপনার, তো মানুষ এটা তো শুনবেন। আমি তো এই একটুখানি- বলবো যে আপনারা এই গানটা ভালোভাবে, এখন তো টেকনোলজি, এটা এমনিতেই রিলিজ হয়ে যাবে অনলাইন, সবাই যাতে গানটা শোনে আর ভালোভাবে এটাকে যাতে সাবস্ক্রাইব করা হয়, আর শুড স্ক্যাটার Right. অল মাই ফ্যান্স। আর এটা এত সুন্দর গানটা হয়েছে, আমি খালি ভাবি যে এটা যদি আজ থেকে 20 বছর আগে হতো, যখন মানে সেই সময়টা যদি হতো, ঠিক, যখন ঠিক। মানে বড় বড় আর্টিস্টরা ছিল ছিল। সেই সময়টা, বিকজ আই এম ফ্রম দ্যাট এরা, একদম একদম। I miss that era, যে যখন এই রেকর্ডেড টাইমে যখন রেকর্ড ছিল সেই সময়টা, with all due respect to technology, but still we are missing something. But this song is related to the past. সেটাই বলবো। একদম। দাদা ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও যেন আপনাকে আমরা ফিরে ফিরে পাই এভাবে নতুন নতুন গানে। নিশ্চয়ই, নিশ্চয়ই, আমাদের নিশ্চয়ই। তরফ থেকে, সিনে এবং ফ্লিকবাগ মিউজিকের তরফ থেকে অনেক অনেক আপনার জন্য শুভ কামনা রইল, এবং এই অ্যালবাম ভীষণভাবে সাকসেসফুল হোক। আপনাদেরও হওয়াই দায়িত্ব, উচিত, হওয়া উচিত। আপনাদেরও দায়িত্ব এটাকে শুনে শেয়ার করে আমাদের এই যে একটা প্রচেষ্টা, সেটাকে একটুখানি সফল করার জন্য। দাদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নমস্কার, নমস্কার। ও বন্ধু, আজকে চল যাই নতুন করে পথ হারাই, স্মৃতির ভিড়ে চল ফিরে